অনেক সময় রক্তের সম্পর্কের চেয়েও আত্মার সম্পর্কের মানুষগুলো খুব আপন হয়। পৃথিবীতে যদি কেউ আপন থেকে থাকে তাহলে তিনি হলেন আমাদের মা। যদি কারোর সাথে তোমার বন্ধুত্ব শেষ হয়ে যায় তবে তার গোপন কথাগুলো গোপনই রেখো। যে তোমাকে ভরসা করে তার সাথে অন্তত কখনো প্রতারণা করো না। ইসলাম ধর্ম কখনো অহংকার করতে শেখায় না। ইসলাম সবসময় শুকরিয়া আদায় করতে শেখায়। একমাত্র বাবা মা ছাড়া দেয়ালের ওপারে সবাই স্বার্থপর। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা। যার মা নেই সেই জানে বাস্তবতা কি আর কতটা কঠিন। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কখনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘদিন স্থায়ী হয় না। মন কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। সবকিছুর বিচার দুনিয়াতে চাইতে নেই। কিছু অন্যের বিচার না হয় শেষ বিচারের দিনের জন্য তুলে রাখুন। মনের মৃত্যুটা সর্বদা অদৃশ্য, নীরবে এই লাশটা নিজেকেই বয়ে বেড়াতে হয়। প্রতিটা মানুষেরই কষ্ট আছে, কিন্তু প্রতিটা মানুষের কষ্ট বোঝার মতো মানুষ নেই। সবাই চায় নিজের প্রিয় মানুষটি যেন সব সময় হাসি খুশি থাকুক। এত রাগ, অভিমান আর ইগো দিয়ে কি হবে বলুন? নিঃশ্বাস থেমে গেলে তো সব শেষ। তাই প্রিয় মানুষটির সাথে ভালো থাকার চেষ্টা করুন, তাকে ভালো রাখার চেষ্টা করুন। একজন মানুষের সফলতার পেছনে যেসব বিষয় কাজ করে তার সব থেকে গুরুত্বপূর্ণ হলো মায়ের দোয়া। যেখানে আপনার কদর নেই সেখানে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। যদি কেউ আপনাকে বুঝতে না চায় তবে তাকে জোর করে বোঝাতে যাবেন না, এতে সে আপনাকে আরো বেশি অবুঝ মনে করবে। যে সত্য বললে রাগ করে তার সাথে সম্পর্ক না রাখাই উচিত, কারণ সত্য কথা লুকাতে লুকাতে একদিন আপনিই মিথ্যেবাদী হয়ে যাবেন। জীবনে কোনো সমস্যা আসলে হুট করেই ভেঙে পড়বেন না, ভালো কিছুই হবে এই কথাতে বিশ্বাস রেখে ভালো কিছুর জন্য চেষ্টা করুন। যে আবহাওয়ার মতোই সময় অসময় বদলে যায় তার সাথে সম্পর্ক রাখবেন না। অনেক কথাই তো বললাম, এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করি। পৃথিবীতে আপনি সব থেকে বেশি ভালোবাসেন কাকে? কমেন্ট করে জানাতে ভুলবেন না।